আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 3-এর দ্বিতীয় অংশের লজিক গেট দেখব। এর আগে ডিজিটাল ডিভাইস বা লজিক গেটের দুইটা ক্লাস নিয়েছি। এই ক্লাস দুটো দেখা হলে এই ক্লাসটার জন্য সহজ হবে, আদারওয়াইজ এই ক্লাসটা বোঝা একটু কঠিন হবে। তো আমার রিকোয়েস্ট থাকবে আগের ক্লাস দুটো কি দেখে এই ক্লাসটা দেখলে লজিক গেটের বেসিক একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর লজিক গেটের এই ক্লাস যার হবে তার সামনের ক্লাসগুলো খুবই কি সহজ হয়ে যাবে। তো শুরু করি আমরা। তো লজিক গেট আমরা আগের দুইটা ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা দেখছিলাম। বুলিয়ান অ্যালজেব্রার তিনটা প্রপার্টি ছিল, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে পূরক। এই তিনটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, এই যোগটা কি করে, কোন ধরনের যোগ, লজিক্যাল যোগ। এটা কোন ধরনের যোগ, লজিক্যাল, এটা কোন ধরনের গুণ, লজিক্যাল গুণ। আর এটা হচ্ছে লজিক্যাল কি, পূরক। তো লজিক বলতে আমরা গতদিন দেখেছিলাম ওয়ান আর অফ, আর একটা কি ছিল লজিক বলতে, ট্রু এবং কি ফলস। এই ওয়ান আর ট্রু এই দুটা জিনিসকে মিনিং করা হয়, প্রকাশ করা হয় অন দিয়ে, আর অফ আর ফলস এই দুটাকে প্রকাশ করা হয় কি জিরো দ্বারা। লজিক্যালি আমরা এই যে তিনটা কাজ, অর, অ্যান্ড আর নট, মানে যোগ, গুণ আর পূরক, এই তিনটা কাজ করবে এরকম কোনো ডিভাইস লাগবে। যে ডিভাইসটা লাগবে এই বুলিয়ান অ্যালজেব্রার এই তিনটা কাজ অবশ্যই কোনো ডিজিটাল ডিভাইসের কোনো একটা পার্ট এই তিনটা কাজ করে। যে পার্টটা কাজ করে সেটাকে বলছি ডিজিটাল ডিভাইস, বা সেটাকে বলছি আমরা কি লজিক গেট। তাহলে এই লজিক গেটটা মূলত তাহলে সংজ্ঞা হিসেবে বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ যে গেটের মাধ্যমে হবে সেটাকে বলছি লজিক গেট, বা যে ডিভাইসের মাধ্যমে সেটাকে বলছি আমরা কি ডিজিটাল ডিভাইস। এখন এই ডিজিটাল ডিভাইস বা লজিক গেটটা মূলত দুইটা ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে কি যৌগিক। তাহলে আজকে আমরা এই ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র মৌলিক তিনটা গেট সম্বন্ধে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে তিনটা গেটের আমরা কি কাজ করে, কিভাবে করে, আর সুইচিং সার্কিট কি, এগুলো নিয়ে আমরা কি আলোচনা করব। তো এখন মৌলিক লজিক গেট মূলত তিনটা, ওয়ার অ্যান্ড নট। তার মানে বুলিয়ান অ্যালজেব্রার যে তিনটা কাজ, মৌলিক তিনটা কাজ, একটা হচ্ছে যোগ করা, একটা হচ্ছে গুণ করা, একটা হচ্ছে পূরক করা, এই তিনটা ডিভাইস দ্বারা ওই তিনটা কাজকে করা হয়। ওয়ার দিয়ে কাজ করা হয় যোগের, অ্যান্ড দিয়ে কাজ করা হয় গুণের, আর নট দিয়ে কাজ করা হয় কি পূরকের। তাহলে এটা কাজ করবো কীভাবে, এটা হলো যোগ। কোন ধরনের যোগ, এটা হচ্ছে লজিক্যাল যোগ। তারপরে এটা কাজ করব গুণের, অ্যান্ড দ্বারা গুণের কাজ, কোন ধরনের গুণ, লজিক্যাল গুণ। আর পূরক, এটার কাজ করবে কে, পূরক। পূরকের কাজটা করবে নট গেট। তাহলে মৌলিক গেট হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে ওয়ার গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। ওয়ার গেটটা কাজ করবে লজিক্যাল যোগের মতন, অ্যান্ড গেটের কাজ করবে লজিক্যাল গুণের মতন, আর নট গেটটা কাজ করবে লজিক্যাল পূরকের মতন। অ্যান্ড লজিক্যাল যোগের একটা মূল বৈশিষ্ট্য ছিল, সে বৈশিষ্ট্য হচ্ছে ওয়ান থাকলেই ওয়ান, ওয়ান থাকলে আউটপুটে হবে কি, আউটপুট হবে ওয়ান। তার মানে যে কোনো দুইটা জিনিসের যোগ করতে গেলে যে কোনো একটা ওয়ান যদি হয়, বা 10টা যোগ করতে গেলে যে কোনো একটা যদি ওয়ান পায়, তাহলে আউটপুটে হবে কি ওয়ান। এটা হচ্ছে যোগের বৈশিষ্ট্য। সিমিলারলি গুণের বৈশিষ্ট্য ছিল জিরো থাকলেই কি হবে, জিরো হবে। যে কোনো একটা জিরো, যেগুলো যোগ করব তার গুণ করব, তার যে কোনো একটা জিরো হলে আউটপুট হবে জিরো। আর পূরক হচ্ছে ইনপুটে যা হবে, আপনি ডিভাইসটাতে যা দিবেন তার উল্টা পাবো। তাহলে আমরা তো দিব শুধুমাত্র জিরো আর ওয়ান, তাহলে জিরোর উল্টাকে বলছি ওয়ান, ওয়ানের উল্টাকে বলছি আমরা কি জিরো। তাহলে আমরা ওয়ার গেটটা কাজ করবে লজিক্যাল যোগের মতন, যার যে কোনো একটা ওয়ান থাকলে আউটপুটে পাবো কি ওয়ান। অ্যান্ড গেটটা কাজ করবে লজিক্যাল গুণের মতন, যার যে কোনো একটা জিরো হলে আউটপুট হবে জিরো। আর পূরক নট গেটটা কাজ করবে পূরকের মতো, তার ইনপুটে যা থাকবে তার বিপরীতটা হবে। তাহলে ইনপুটে যদি ওয়ান দিই আউটপুটে হবে জিরো, আর ইনপুটে যদি ওয়ান দিই, জিরো দিই, তাহলে আউটপুটে পাবো ওয়ান। এবার আসে আমরা কি ওয়ার গেট। প্রথমটা ছিল আমাদের ওয়ার গেটটা। ওয়ার গেটটা দেখতে ঠিক আমাদের বাংলা প অক্ষরের মতন, ঠিক এইভাবে আমরা প লিখতে পারি, যার এইটা হচ্ছে আউটপুট,
আর এই পাশে হচ্ছে কি ইনপুট। এটা 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে। তাহলে ইনপুট 2 বা ততোধিক, আউটপুট সর্বদাই একটা। 10টা ইনপুট হলো যা আউটপুট, 2টা ইনপুট হলো আউটপুট কি একই। তাহলে 2 বা ততোধিক ইনপুট নিবে, আউটপুট দিবে একটাই। এ কাজ করবে কার মতন? লজিক্যাল যোগের মতন। অর গেটটা কাজ করবে লজিক্যাল যোগ। অনেক সময় আমরা এভাবে লিখি, কিন্তু আমরা এইটা স্টেট দিব না, অবশ্যই এটা কি দেব? বাঁকা দেব। আমাদের পরবর্তী যখন আমরা সার্কিট দেখব, এগুলো তো সিঙ্গেলকে বলছি আমরা গেট। যখন 2 বা ততোধিক গেট নিয়ে আমরা কিছু আঁকাবো, তখন সেটাকে বলছি আমরা কি? সার্কিট। তাহলে আমাদের এই সিম্বলগুলো বা চিত্রগুলো অবশ্যই আমাদের ব্রেনের মধ্যে থাকা লাগবে। তাহলে ওয়ার গেটটা হচ্ছে পয়ের মতন, যার এটা হচ্ছে একটু বাঁকানো। এখানে যদি আমরা এ দিই, এটা যদি বি দিই, 2টা ইনপুট, তাহলে আউটপুট হবে এ প্লাস বি। এখন আমরা যদি এটা সত্যক সারণীর মাধ্যমে দেখতে চাই, সত্যক সারণী আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে দেখতে পারো তোমরা, যে একই টেবিলের মাধ্যমে আমরা ইনপুট আর আউটপুটের মান দেখতে পারি। তাহলে ইনপুট কি? এ, আর ইনপুট হলো বি, আর আউটপুট হচ্ছে কি? এ প্লাস কি বি। এখন ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা এ বি এর ভিন্ন ভিন্ন মানের জন্য এ প্লাস বি এর মান কি আছে সেটা আমরা দেখব। তাহলে এ এর মান কয়টা গ্রহণ করে? যে কোনো চলকের মান গ্রহণ করতে পারে, 0 আর কি 1। তাহলে 0 আর 1 দিয়ে আমরা কয়টা কম্বিনেশন করতে পারি? 4টা। 0 0 0 1 1 0 1 1। তাহলে 4টা কম্বিনেশানে আমরা বলেছিলাম যে লজিক্যাল যোগের কি বৈশিষ্ট্য কি? যে কোনো একটা 1 হলেই 1। তাহলে এখানে কোনো 1 নাই, 0। এখানে একটা 1 আছে, 1। এখানে একটা 1 আছে, 1। এখানে একটা 1 আছে, 1। 1 কতটি আছে এটা মুখ্য বিষয় নয়, 1 একটা আছে কিনা সেটা আমরা দেখব। যোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব একটা 1 আছে কিনা। যদি থাকে আউটপুটে কি লিখবো? 1 লিখবো। তাহলে এটা হচ্ছে ওয়ার গেটের সত্যক সারণী, এটা হচ্ছে তার চিত্র। আর দুটো কথা যদি আমরা বলতে পারি, যে 2 বা ততোধিক ইনপুট নেবে, আউটপুট দিবে একটা। ওয়ার গেট লজিক্যাল যোগের মতন কাজ করবে। যে লজিক্যাল যোগের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা 1 হলে আউটপুট হবে কি 1, যার চিত্র এটা আর সত্যক সারণী এটা। তাহলে এরপরে আমাদের যে লজিক নিয়ে যে কাজ করতেছে, আমরা এই পার্টে লজিক বলতে আমরা বললাম কি 1 আর অফ, আর একটা দেখব ট্রু আর ফলস। আমরা আপাতত আমরা এই ক্ষেত্রে 1 আর অফ, ট্রু আর ফলস আরও পরে আমরা দেখব যে কিভাবে ট্রু আর ফলস হচ্ছে। আমরা আপাতত দেখব কি 1 আর অফ দিয়ে, মানে সুইচ বোর্ডের যে 1 আর অফ, কোনো কারেন্টের বাল্ব বা ফ্যান চালার জন্য যে 1 আর অফ করি সুইচটা, এ আর 1 আর অফ দেবো। তাহলে আমরা ওয়ার গেটের সুইচিং সার্কিটটা দেখব কিভাবে হয়। তাহলে সুইচিং সার্কিট আমরা মোটামুটি ধারণা একটু আছে আমাদের, ক্লাস 8 9 9 10-এ এগুলো একটু ধারণা দেওয়া হয়, কিংবা ইন্টারমিডিয়েটেও এগুলো ফিজিক্সে আছে। এটা হচ্ছে ব্যাটারি সিম্বল, এই বড় দাগটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি ছোট নেগেটিভ। আমাদের 2টা ব্যাটারি আছে এখানে, আর এই 2টা হচ্ছে আমার কি সুইচ এ আর বি। এখানে 2টা খোলা, এই পাতটা ওপেন। ওপেন মানে খোলা, মানে সুইচটা আছে অফ, আর কারেন্টটা সব সময় যাবে কি পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে। এখন আমার 2টা সুইচই অফ। অফ মানে কি এ আর বি দুটাই অফ। অফ মানে কি 0, অফ মানে 0। তাহলে আমাদের এ প্লাস বি, এটা তো ওয়াইয়ের মান কি হবে? এ প্লাস বি, ওয়ার গেট। তাহলে আমরা এখানে দেখি যদি আমরা 2টাই 0 হয়, তাহলে আমরা আউটপুট দেখেন তো, এখানে এই যে যাচ্ছে কারেন্টটা, যাওয়ার পরে এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে হয়তো যাচ্ছে। এখানে কি কানেকশান আছে? নাই। যদি কানেকশান না থাকে তাহলে আমাদের এদিকে আর কারেন্ট আসছে না, তাহলে বাল্বটা কি জ্বলবে না। তাহলে এটা হচ্ছে কি 0। আবার যদি দেখি আমরা এই বিটাকে 1 করলাম, 0 আর 1। এবার দেখি আমরা কারেন্ট যাচ্ছে এদিকে, যাওয়ার পরে এই 2টা অংশে ভাগ হলো। এই অংশ দিয়ে কারেন্ট যাচ্ছে, কিন্তু এই অংশ দিয়ে যাচ্ছে না। তাহলে কারেন্ট তো এই অংশ দিয়ে যেতে পারছে, যদি যেতে পারে তাহলে বাল্বটা কি হবে? জ্বলবে। তাহলে এটা হবে কত? 1। জ্বলা মানে কি 1। যদি আমরা এ কে 1 করি, এ কে 1, বি হচ্ছে কত? 0। দেখো এ কে আমরা 1 করলাম আর বিটা ওপেন আছে, তার মানে কি 0। তাহলে এই দিক দিয়ে কারেন্ট যেতে পারছে না, কিন্তু এই দিক দিয়ে কারেন্ট কি যাচ্ছে। যদি কারেন্ট যায় বাল্বটা কি জ্বলবে।
এবার যদি আমরা দুটাকেই অন করি, 1 1, যদি দুটাই অন হয় তাহলে দেখেন কারেন্টটা এইখান থেকে এসে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে। তার মানে এখানে যদি 5 ভোল্ট থাকে তাহলে এখানেও আমার কি হবে 5 ভোল্ট হবে। তাহলে 1 এখানে হচ্ছে কত 1। তার মানে আমরা যে আগে 1 + 1 = 0 শিখেছিলাম, হাতে থাকবে 1, তাহলে এই থিওরিটা এখানে কাজে লাগছে না। এখানে হচ্ছে কি দুটাই 1, সেজন্য আমার সুইচটা হচ্ছে কি 1। তাহলে আমরা এইটা তাহলে কোন ধরনের সুইচিং সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করছে দেখেন। এখন যদি সত্যক সারণীটা আমরা মিলিয়ে দেখি তাহলে যে কোনো একটা 1 হলেই 1। তাহলে এটা কোন প্রপার্টিজটাকে ফলো করছে? যোগের প্রপার্টিজ। তাহলে যোগ মিন কোন গেট? অর গেট। তাহলে আমাদের অর গেটের এটা হচ্ছে সুইচিং সার্কিট। এখন এই অর গেটের সুইচিং সার্কিটটা আমরা তাৎক্ষণিকভাবে বুঝবো কিভাবে? অনেক সময় 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে। তাহলে এই অর গেটের সুইচিং সার্কিটটা বোঝার জন্য আমাদের সিম্পলি যেটা মনে রাখতে হবে যে সুইচগুলো অবশ্যই সেপারেট হবে, প্যারালালি থাকবে। বইয়ের ভাষায় বলে প্যারালাল, আমি বলি সেপারেট। মানে কারেন্ট এই যে যাচ্ছে, যদি আমার 2 ভাগে ভাগ হয় বা 3 ভাগে ভাগ হয়, যে অংশগুলো ভাগ হবে সেটা হবে কি যোগ। তাহলে এখানে আছে এ আর এখানে আছে বি, তাহলে 2টা অংশে ভাগ হয়েছে, এ অংশে আছে এ আর এ অংশে আছে বি। তাহলে অবশ্যই আউটপুট ওয়াই সমান হবে এ প্লাস কি বি। যদি আমার চিত্রটা এভাবে থাকে, এটা এ, এটা কত বি। তাহলে দেখেন আমার কারেন্টটা যাচ্ছে, 2টা অংশে ভাগ হচ্ছে, 2টা অংশে বা 3টা অংশে ভাগ, যে অংশগুলো ভাগ হবে সেগুলো মাঝপথে বসবে কি যোগ। তাহলে এখানে যোগ হচ্ছে, এ অংশে আছে কত এ, তাহলে এ, আর এ অংশে আছে কি বি, তাহলে মাঝখানে হবে কত বি, যেহেতু কারেন্টটা সেপারেট হয়েছে। তাহলে এইভাবে আমাদের যে কোনো সুইচিং সার্কিট যদি আসে, যদি আমরা দেখি যে প্যারালালি আছে বা 2 অংশে ভাগ আছে, 2টা সুইচ, কারেন্টটা 2টা সুইচে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা ধরে নেব সুইচ দুটো আছে যোগ অবস্থায়। তাহলে আমরা আর একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। এই চিত্রটা যদি লক্ষ্য করি, কারেন্টটা এদিক থেকে যাচ্ছে, যাওয়ার পরে এই 2টা অংশে ভাগ হয়েছে, তাহলে 2টা অংশে ভাগ হলে অবশ্যই কি প্লাস। তাহলে এই দিকে আছে এ, তাহলে এ একটাই সুইচ আছে, আর কোনো সুইচ নাই এ পোর্শনে, তাহলে এ, তারপর হলো প্লাস। এবার এ পোর্শনে আসবো, এ পোর্শনে আসার পরে দেখছি 2টা সুইচ আছে, কিন্তু 2টা সুইচে কারেন্ট আবার কি হয়েছে সেপারেট হয়েছে, তাহলে এই দুটো আবার কি আছে যোগ আছে। তাহলে এখানে হবে বি প্লাস কত সি। যেহেতু এটা দ্বিতীয় অংশে আছে, আমরা এটা ব্র্যাকেট দিতে পারি, অথবা এটাকে খোলাই এভাবে কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? আরেকটা যদি লক্ষ্য করি, দেখেন এইদিকে আমার কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে আমার ভাগ হয়েছে 2টা অংশে, তাহলে এখানে হবে কি প্লাস, কিন্তু এ অংশ আছে কয়টা 2টা, 2টা আবার কি আছে অবশ্যই কি সেপারেট, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। 2টা সুইচে যদি কারেন্ট ভাগ থাকে তাহলে কি হবে যোগ হবে, তাহলে এখানে হবে এ প্লাস কত বি, আর এখানে তো প্লাস আছে দ্বিতীয় অংশের প্লাস, আর এদিকে আছে কত সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। ওকে, যদি আমরা এইটাতে আসি, আর একটা প্র্যাকটিস করি, দেখেন এটা আগেরটাই, এ প্লাস বি ভাগ হয়েছে এ অংশে আর এ অংশে, তাহলে এ আর বি কি হবে প্লাস হবে, তাহলে আমার এ প্লাস বি, ওয়াই সমান লিখতে পারি আমরা এ প্লাস বি। যদি আমরা এই চিত্রে আসি, এবার একটু লক্ষ্য করে দেখেন, এখানে আসলাম, আসার পরে 2টা অংশে ভাগ হয়েছে, তাহলে অবশ্যই কি প্লাস, এ অংশে গেছে, এখানে কয়টা সুইচ আছে একটাই, তাহলে আমরা এখানে আউটপুট লিখতে পারি কিউ সমান এ প্লাস, এ এদিকে আছে একটাই সুইচ, তারপর আছে প্লাস, এখানে এসে আমরা সুইচ আছে কয়টা 2টা, এইখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, কিন্তু এই 2টা সুইচ কি আমার সেপারেট আছে না একটা হয়ে আরেকটার কাছে, যে দেখেন সেপারেট নাই, এটারই আউটপুট হয়ে এটার কাছে যাবে। সুতরাং এটা আমি বলতে পারবো না যে বি আর সি যোগ অবস্থায় আছে, তাহলে এটা আমরা আপাতত আমরা বলতে পারতেছি না, যেহেতু আমাদের এটা সেপারেট নাই। তাহলে সেপারেট না থাকলে আমার এটা কোন গেট হবে, এটা আমরা পরবর্তীতে আবার কি পাবো। তাহলে এটুকু ক্লিয়ার হলাম আমরা, ওয়ার গেটে সুইচগুলো অবশ্যই প্যারালালি থাকবে বা 2টা অংশে ভাগ বা 3টা অংশে ভাগ হয়ে থাকবে, যেগুলোতে আলাদা আলাদাভাবে কি কারেন্ট যাবে। এবার আসবো কি অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটটা বলছে লজিক্যাল গুণের মতন কাজ করবে। অ্যান্ড গেটটা ঠিক দেখতে ইংরেজি ডি এর মতন, ইংরেজি ডি এর, এটা আবার স্টেট হবে, এটা হলো আউটপুট, এই পাশে হচ্ছে কি ইনপুট। তাহলে 2 বা ততোধিক ইনপুট নেবে, আউটপুট দেবে কি একটাই। এটার
লজিক্যাল কার মতন কাজ করে? গুণের মতন, এ ডট বি। লজিক্যাল গুণের বৈশিষ্ট্য কি? জিরো থাকলে জিরো। তাহলে এটার জন্য সত্যক সারণী যদি আমি আঁকাতে চাই, সারণী মানে একটা টেবিলে আগে আমরা কলাম নিয়ে নেব। কি কি কলাম লাগবে? ইনপুটের জন্য আর আউটপুটের জন্য। তাহলে ইনপুট আছে এ আর বি, আর আউট হচ্ছে এ ডট বি। তাহলে কয়টা কম্বিনেশন হবে? আমাদের সূত্র ছিল 2n। n হচ্ছে প্রতিবার কতটি ইনপুট আছে, তাহলে ইনপুট আছে কয়টা? দুইটা। তাহলে এখানে 2 তাহলে 4টা কম্বিনেশন, আমার 4টা কি হবে? রো হবে। আমি 4টা রো লিখে ফেলেছি। কম্বিনেশন 4টা কি কি? 0 0 0 1 1 0 1। এখন গুণের বৈশিষ্ট্য কী ছিল? লজিক্যাল গুণের বৈশিষ্ট্য ছিল যে কোনো একটা জিরো হলেই জিরো। তাহলে এখানে জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, এখানে হচ্ছে কি 1। তাহলে এই সত্যক সারণীটা অবশ্যই হচ্ছে কার? কোন গেটের? অ্যান্ড গেটের। এখন এটা যে লজিক্যালি কাজ করছে, যে লজিক্যালি 1 + 1 = 1 হচ্ছে, তার মানে 1, এটাও হচ্ছে কি 1। এই 2 1-এ কীভাবে 1 হচ্ছে এটাও আমরা সুইচিং সার্কিটের মাধ্যমে কি দেখব। তাহলে সুইচিং সার্কিটটা আবার একটু আঁকার চেষ্টা করি আমরা। এটা পজিটিভ লাইন, এটা হচ্ছে কি নেগেটিভ লাইন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। এখন দেখেন এটা হচ্ছে আমার কি ওয়াই। তাহলে এ নিলাম, বি নিলাম, আর এখানে কি ওয়াই নিলাম। তাহলে এখন বলেন তো, দুইটা সুইচই আমার কি আছে? খোলা অবস্থায় আছে। খোলা মানে কি? অফ, সংযোগ নাই। এই কেবলের সাথে কেবলের কি সংযোগ নাই, তার মানে কি অফ। অফ যদি হয় তাহলে কারেন্ট এদিক থেকে যাচ্ছে, যাওয়ার পরে এ পর্যন্ত আসছে কারেন্ট। এ তারে কি কোনো কারেন্ট থাকবে? না, কারণ যে এটার সাথে কোনো সংযোগ নাই। তাহলে আমাদের বাল্বটা কি জ্বলবে? না। তাহলে বাল্বটা হবে কি অফ। এবার আমরা বিটাকে অন করলাম, তাহলে 0 1। দেখেন তো কারেন্টটা এ পর্যন্ত আসছে, কিন্তু এদিকে আর যেতে পারছে না। এটা কানেকশান আছে, কিন্তু এই কারেন্টটা এদিক থেকে আর যেতে কি পাচ্ছে না। তাহলে এটা হবে কি 0। আবার আমি এটাকে যদি অফ করি আর এটাকে যদি আমি অন করি, তাহলে দেখেন তো কারেন্টটা এদিক থেকে যাওয়ার পরে এই পর্যন্ত যাবে কারেন্টটা, এখান থেকে আর কারেন্ট এদিকে আসতে পারছে না। তার মানে 1 0তেও কি সুইচটা 0। এবার দুটাই সুইচে আমি কি অন করলাম, তাহলে দেখেন কারেন্টটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছে। তার মানে দুইটা ওয়ানে কি ডবল অন হয়ে যাচ্ছে? না। তাহলে এই 1 আর 1 মিলে কি 1, বাল্বটা অন হচ্ছে। তাহলে আমরা অবশ্যই এই দুইটা গেটের মাধ্যমে অন্তত লজিক্যাল যোগ আর লজিক্যাল গুণটা আমরা ক্লিয়ার হলাম। তাহলে লজিক্যাল যোগের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা 1 হলে 1, আর লজিক্যাল গুণের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা 0 হলে 0। তাহলে এটা কোন গেটের সত্যক সারণী হবে? অ্যান্ড গেটের সত্যক সারণী হবে। তাহলে এখন সুইচিং সার্কিটটা আমরা তাৎক্ষণিকভাবে চিনব কীভাবে? তাহলে এই 4টা কম্বিনেশান দেখার পরে তো আমি এমসিকিউতে অ্যান্সার করতে পারবো না। সেক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে সিরিজে থাকলে আমার কি হবে। তাহলে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য, সুইচিং সার্কিটের বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। সুইচগুলো থাকবে সিরিজে, তার মানে একটার আউটপুট অবশ্যই আরেকটার কী হবে? ইনপুট হবে। এইভাবে যদি থাকে তাহলে আমরা ধরে নেব এটা অ্যান্ড গেট। তাহলে ওয়ার গেটটা হবে দুইটা অংশে ভাগ, আর অ্যান্ডটা হবে একটার পর দিয়ে আরেকটা। তার মানে এটা যদি কানেক্ট হয় তাহলে এই এটা হলো কি এটার এই সুইচের আউটপুট, আর এই সুইচের হবে এটা কি ইনপুট। তাহলে অবশ্যই একটা সুইচ হয়ে আরেকটার কাছে যেতে হবে, তাহলে হবে গুণ। আর যদি সেপারেট থাকে তাহলে হবে কি যোগ। তাহলে আমরা একটু যদি এগুলোর প্রপার্টিজ আর একটু আমরা বিস্তারিত দেখি। এটা যদি আসি আমরা, এবার এখানে দেখেন আমরা কারেন্ট আসছে, এই কারেন্ট আসছে, কারেন্ট আসার পরে দুইটা অংশে ভাগ হলো। ভাগ হওয়া মানে কি প্লাস। এদিকে কি আছে? শুধুমাত্র এই পোর্শানে যেটা ভাগ হলো সেই পোর্শানে একটাই সুইচ এ, তাহলে এ প্লাস। এই পোর্শানে এসে আমার সুইচ পেলাম কয়টা? দুইটা। এখন এই সুইচ দুইটা কি অবস্থায় আছে? সুইচ দুটা প্যারালালি আছে না আমার সিরিজে আছে? ভাগ হয়ে আছে না একটা হয়ে আরেকটার কাছে? অবশ্যই একটা হয়ে আরেকটা। তাহলে একটা হয়ে আরেকটা কাজ কি? গুণ। তাহলে বি আর সি কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে বি ইন্টু কত? সি। তাহলে এই কিউ সমান লিখব এ প্লাস বিসি। ক্লিয়ার? এবার যদি এখানে আসি, এই পোর্শনটা কারেন্ট যাচ্ছে, তাহলে এ অংশ আর এ অংশ, তাহলে এ অংশ আর অংশ কি প্লাস। তাহলে এদিকে কয়টা সুইচ আছে? একটা। এখানে কয়টা সুইচ আছে? একটা। তাহলে এ প্লাস কত? বি। আবার এই পোর্শনটা যদি আসে আমরা, তাহলে এখানে কারেন্ট আসছে, এই দুটো অংশে ভাগ হয়েছে, তাহলে এই দুটো অংশে ভাগ হওয়া মানে কি এটা প্লাস। তাহলে এখানে হচ্ছে কত? এ প্লাস সি। এখন দেখেন তো এ প্লাস বি আর এ প্লাস সি
এটা তো একটা হয়ে তারপরে এখানে আউটপুট আসছে, তাহলে এটা হয়ে তারপরে এটার আউটপুটটা এখানে যায় আবার ঢুকতেছে, তার মানে ইনপুট। তাহলে কোনো একটার ইনপুট আউটপুট অন্যটার যদি ইনপুট হয় তাহলে সেই দুটো অংশ কী অবস্থায় থাকবে? গুণ অবস্থায় থাকবে। একটু আগে আমরা দেখলাম যে এটার আউটপুটটা এটার হচ্ছে কি ইনপুট। তাহলে দেখেন এই সার্কিটটার এই দিক দিয়ে কারেন্ট এসে এখানে বের হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি আউটপুট। তাহলে এই আউটপুটটা এই সার্কিটের আবার কি হচ্ছে ইনপুট। তাহলে একটার আউটপুট আর একটার ইনপুট হলে অবশ্যই সেই দুটো অংশ কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই অংশে ছিল a প্লাস বি আর এই অংশ ছিল a প্লাস কত সি, তাহলে মাঝপথে হবে কি গুণ। তাহলে আসলে এটা এভাবে লিখতে পারি আমরা a প্লাস বি ইন্টু a প্লাস কত সি। এখন দেখেন তো এটা সমান ছিল a প্লাস বিসি আর এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস কত সি। একটু লক্ষ্য করে দেখবেন বুলিয়ান অ্যালজাবরাতে আমরা একটা উপপাদ্য পেয়েছিলাম, বিভাজন উপপাদ্য, যেটার উত্তর ছিল a প্লাস বিসি সমান a প্লাস বি ইন্টু a প্লাস সি। এটা আমরা দ্বিতীয় ক্লাসে প্রমাণও দেখেছিলাম, এটা থেকে এটা কিভাবে প্রমাণ করা যায়। এখন আপনাকে ইকুয়েশন দিল যে এটার সাথে এটা প্রমাণ করেন, তাহলে তো খুবই সহজ। কিন্তু আমাকে এই দুটো উদ্দীপক উঠিয়ে দিবে, এইটা দিল আর এই উদ্দীপকটা দিল, দিয়ে বলল উদ্দীপক 1 আর এটা হলো উদ্দীপক 2, 1 আর 2 সমান, এটাকে প্রমাণ করো। তাহলে আমি যদি সুইচিং সার্কিট থেকে ইকুয়েশন বের করতে না পারি তাহলে তো প্রমাণ পারবই না। তাহলে আমরা ইকুয়েশন থেকে এই অ্যান্ড গেট আর ওয়ার গেটের প্রপার্টিজ থেকে আমরা অন্তত ইকুয়েশনটা বের করতে পারবো। তাহলে ইকুয়েশন বের করতে পারলে এখন আমরা এটাকে প্রমাণ কি করতে পারবো ইনশাল্লাহ। আর একটু যদি প্র্যাকটিস করি, আমরা এখানে আসি, এটা থেকে যাচ্ছে কারেন্ট এদিকে আর এদিকে, তাহলে এটা অংশের এটা অংশ কি হবে? অবশ্যই কি প্লাস হবে। তাহলে এখানে আবার দেখেন এই যে অংশে ভাগ হলো, এই অংশ আবার সুইচ আছে কয়টা? দুইটা, এ আর কত বি। তাহলে এই দুইটা অংশ আবার কি সেপারেট আছে না একই লাইনে আছে? একই লাইনে আছে। এটা হয়ে এটার কাছে গেছে, তাহলে অবশ্যই একই লাইনে হবে কি গুণ। তাহলে প্লাস, আর এদিকে আছে কয়টা? একটা, এখানে হচ্ছে কি সি। এমন হতে পারতো যে এই দিক থেকে আবারও আছে সি আর ডি, তাহলে সি আর ডি কী অবস্থায় আছে এখানে? সিরিজে, তাহলে এখানে হতো কি গুণ। তাহলে এ বি প্লাস কত সিডি। এভাবে আমরা যে কোনো সুইচিং সার্কিট থেকে ইকুয়েশান বের করতে পারবো, এবং ইকুয়েশান বের করতে পারলে সমাধান আমরা কি করতে পারবো। তাহলে আমরা এ পর্যন্ত দুইটা গেট দেখলাম, একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে ওয়ার গেট। আমাদের মৌলিক লজিক গেটের আর একটা গেট হচ্ছে নট গেট। নট গেটটা ত্রিভুজের মতন, ত্রিভুজের মতন, কিন্তু এখানে একটা ছোট্ট টিপ পরা থাকবে মেয়েদের মতন। তাহলে এই নট গেটের আমরা পুরাটাই যদি না পেয়ে শুধুমাত্র এরকম গোল চিহ্ন টিপ পেয়ে যায় তাহলে আমরা ধরে নিব এখানে একটা নটের কি উপস্থিতি আছে। একটু আগে আমরা দেখলাম ইংরেজি অক্ষর ডিটাকে কোন ধরনের গেট বললাম আমরা? অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের সাথে যদি কোনো কারণে এই ফোঁটা যুক্ত করে দিই আমরা, তাহলে ধরে নেব এটা অ্যান্ড গেট, এটা হচ্ছে কি নট গেট, এটা আর এটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট আর নট গেট দুটো একসাথে কি আছে? যুক্ত আছে। আমরা লজিক গেটটা দুটা পার্ট বলছিলাম, একটা মৌলিক আর একটা কি যৌগিক। যৌগিক কি মৌলিক দিয়েই তৈরি হবে, একাধিক মৌলিক গেটের সমষ্টি হচ্ছে কি যৌগিক গেট। তাহলে যে অ্যান্ড আর নট মিলে আর একটা নতুন গেট তৈরি হবে, তখন সেটাকে আমরা যৌগিক গেট কি বলতে পারি। ওটা পরবর্তী ক্লাসে আমরা কি নিব। তাহলে এই গেটের বৈশিষ্ট্য হলো ইনপুটে যা দিব আউটপুটে তার পাবো কি বিপরীত। বিপরীতটাকে আমরা এইভাবে কি মিনিং করে থাকি বার। তাহলে এর মান হলো 0, এবারের মান হবে 1, এই 1-এর মান যদি 1 হয় তাহলে এর মান হবে কত? 0। তাহলে আমরা এর মান যদি 0 হয় আউটপুট পাবো 1, আর 1 দিলে আউটপুট পাবো কত? 0। তাহলে নট গেটের সুইচিং সার্কিটটা আমরা কিভাবে পেতে পারি? তাহলে নট গেটের সুইচিং সার্কিটটা যদি আমরা পেতে চাই, নট গেটের সুইচিং সার্কিটে মাথায় রাখবো যে আমার এটা যদি ব্যাটারি সিম্বল হয় তাহলে এই থেকে এই পর্যন্ত হচ্ছে পজিটিভ লাইন, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আবার কি নেগেটিভ লাইন। আমাদের এই গেটের একটাই সুইচ থাকবে, এই সুইচের এক মাথা থাকবে পজিটিভ লাইনে, এক মাথা থাকবে কি নেগেটিভ লাইনে। আগেরটার মতন করে যদি আমি বোঝাতে চাই তাহলে আমাদের এইভাবে আসবে, এটা পজিটিভ এটা কি নেগেটিভ, এই দিকে যাচ্ছে কারেন্ট।
যাওয়ার পরে এখানে দুইটা অংশে ভাগ হয়ে গেছে, তাহলে এদিক আর কি এদিক। এখন এটা হচ্ছে এ আর এটা ধরে আমরা কি ওয়াই দিলাম। দেখেন আমাদের এর মান কি আছে, অফ আছে, যুক্ত নাই, তার মানে অফ। অফ মানে কি জিরো, তাহলে জিরো থাকলে ওয়াইয়ের মান কি হবে, দেখেন তো এই কারেন্টটা এদিক দিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে যেতে পারছে না, কিন্তু এদিক দিয়ে তো যাচ্ছে, তাহলে এদিক দিয়ে গেলে এই অংশ দিয়ে কি আসবে, এই অংশে আসলে বাল্বটা কি জ্বলবে, তাহলে এখানে হচ্ছে কি অন। এবার আমরা এই সুইচটাকে অন করে দিলাম, তাহলে অন করে দিলে কারেন্টটা এই অংশেও যাবে, কারেন্টটা কি এই অংশে যাবে, এখন এই অংশে পাত পেয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন ইলেকট্রনিক সার্কিটে এখানে তো অবশ্যই একটা ফিলামেন্ট আছে, মানে একটা রোধ আছে, রেজিস্ট্যান্স আছে, তার মানে এই একটা বাধা দিবে, এইটা হবে শর্ট পাথ। তাহলে কারেন্ট সবসময় শর্ট পাথে কি প্রবাহিত হয়, তাহলে কারেন্ট এদিক দিয়ে আমাদের কি চলে আসবে, তাহলে এই দিকে আর যাবে না, তার মানে বাল্বটা কি জ্বলবে না। আর যদি সেটাও বোঝা না যায় তাহলে এটা ধরি আমরা, এদিকেও কারেন্ট যাচ্ছে আমার এদিকেও কারেন্ট আসছে, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে পজিটিভ আর দুই পজিটিভ বা দুটাই নেগেটিভ লাইন দিয়ে কোনো সময় বাল্ব বা ফ্যান জ্বালানো যায় না। তাহলে আমরা যদি এটা 1 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কত, 0। তার মানে আমাদের নট গেটের প্রপার্টিজে সুইচিং সার্কিট চেনার মূল বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই সুইচটা থাকবে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে। যে কোনোটার ক্ষেত্রে যদি আমরা পজিটিভ আর নেগেটিভ ধরে নিই যে তার মধ্যে কোনো সুইচ আছে, তাহলে ধরে নেব এই জায়গাতে একটা নট গেটের কি উপস্থিতি আছে। আমরা যদি এটাকে একটু লক্ষ্য করে দেখি, এই যে পজিটিভ থেকে কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এই পর্যন্ত পজিটিভ লাইন, আর এদিক থেকে এইটুকু হচ্ছে কি নেগেটিভ লাইন। তাই দেখেন তো এই সুইচটা আছে, একটা হচ্ছে পজিটিভ প্রান্তে, একটা হচ্ছে কি নেগেটিভ প্রান্তে। তাহলে পজিটিভ আর নেগেটিভের প্রান্তে থাকলেই আমি ধরে নেব এটা কি গেট, নট গেট। তাহলে অবশ্যই এটা একটা নট গেটের কি সুইচিং সার্কিট। এটাও নিতে পারেন, এটাও দিতে পারে কোশ্চেনে, এটাও কি দিতে পারে। একটু যদি আমরা আরেকটু প্র্যাকটিস করার চেষ্টা করি, একটু লক্ষ্য করে দেখি এখানে সুইচ আছে এ আর কত বি। এখন দেখেন তো সুইচ দুটো কোথায় অবস্থিত, একটা প্রান্তে আছে এই যে পজিটিভ লাইনে, আর এক প্রান্ত আছে কোথায়, এক প্রান্ত আছে নেগেটিভ লাইনে। যদি এই প্রান্ত পজিটিভ আর এই প্রান্ত কি নেগেটিভ, তাহলে অবশ্যই এখানে কি আছে, একটা নট আছে। এখন এই সুইচ দুটা দেখেন একই লাইনের মধ্যে দুইটা সুইচ আছে, তাহলে হয় সুইচ দুটা প্যারালালি থাকবে, না হলে কি সিরিজে থাকবে। একাধিক সুইচ থাকলেই ধরে নিব সে প্যারালালি আছে, না হলে কি সিরিজে আছে। প্যারালালি হলে কি যোগ, আর সিরিজে হলে কি গুণ। তাহলে এটা কিসে আছে, সিরিজে আছে, তাহলে অবশ্যই কি গুণ। তাহলে গুণ মানে কি অ্যান্ড গেট, AND। তাহলে অ্যান্ডের সাথে আমি এটা নট যুক্ত হয়ে যাবে, তাহলে তখন আর একটা নতুন গেট কি তৈরি হবে। যদি আমি এটাকে যদি এটাকে আমি আর একটু ব্যাখ্যা করতে চাই, জাস্ট খালি ক্লিয়ার জন্য একটু ভিডিওটা হয়তো বড় হবে, কিন্তু ক্লিয়ার হইতে হবে আর কি। দেখেন তো সুইচ এ আর এটা হচ্ছে সুইচ কি বি। তাহলে একটা সুইচের প্রান্ত দেখেন এইদিকে পজিটিভ, আর একটা সুইচের প্রান্ত কি নেগেটিভ, তাহলে অবশ্যই এটা কি ধরে নিব এখানে কি আছে, নট আছে। এবার সুইচ আছে দুইটা, তাহলে দুইটা কি অবস্থায় আছে দেখেন, এই দুই দিকে ভাগ হয়েছে, ভাগ হলে কি যোগ, তাহলে যোগ মানে কি ওয়ার, তাহলে ওয়ার প্লাস কি নট, তে আমার নতুন একটা গেট তৈরি হবে, সেই গেটের এইটা হবে কি সুইচিং সার্কিট। তাহলে এভাবে আমরা পরবর্তী ক্লাসগুলো যখন অন্য অন্য যৌগিক গেট দেখবো, তখন প্রতিটা গেটেরই এই সুইচিং সার্কিটগুলো প্রায় আসে কোশ্চিনে, তাহলে আমরা দেখবো আর কি অ্যান্সার করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের ওভারভিউতে যদি আমরা একটু যাই, আমরা মৌলিক লজিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে কি যৌগিক। মৌলিক গেট আজকে আমাদের পাঠ্য বিষয় ছিল মৌলিক লজিক গেটগুলো কি আইডেন্টিফাই করা বা চিনা। তাহলে প্রথমেই ছিল আমাদের কি ওয়ার গেট। তাহলে ওয়ার গেটের সিম্বলটা হচ্ছে বাংলা পয়ের মতন। ওয়ার গেটের বৈশিষ্ট্য কি, যে কোনো একটা ওয়ান থাকলে আউটপুটে পাবো কি ওয়ান, এটুকু আমাদের মনে রাখতে পারলেই হবে। আর সুইচিং সার্কিটে এটাগুলো থাকবে কি সেপারেটে। অ্যান্ড গেটটা দেখতে কেমন, ইংরেজি অক্ষর ডি এর মতন। তার প্রপার্টি বৈশিষ্ট্য কি, জিরো থাকলে কি জিরো, সে কাজ করবে কার মতন, গুণের মতন। আর তার সুইচিং সার্কিটের বৈশিষ্ট্যটা কি বললাম, অবশ্যই কি থাকবে সিরিজে থাকবে। আর নট গেট একটাই ইনপুট নেবে একটাই আউটপুট দেবে। এটা প্রায় আসে যে কোন গেটের ইনপুট আর আউটপুট সমান,
একমাত্র গেট নট গেট যার ইনপুট সংখ্যা আর আউটপুট সংখ্যা কি সমান। একটা ইনপুট দেব 1, একটাই কি আউটপুট, কিন্তু এগুলোতে মিনিমাম কয়টা, দুইটা আর একটা, মিনিমাম দুইটা, তিনটা হতে পারে, চারটা হতে পারে, টু দি পাওয়ার n সংখ্যাও কি হতে পারে, সরি n সংখ্যাও কি হতে পারে। তাহলে একমাত্র গেট নট গেট যার ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা কি হবে, একই হবে। তাহলে নট গেটের সুইচিং সার্কিট মনে রাখার বৈশিষ্ট্য কি, যে অবশ্যই সুইচটা পজিটিভ আর নেগেটিভের মধ্যে থাকবে। আর নট গেটটাকে চিনব কীভাবে, তার অবশ্যই কি একটা 0 পয়েন্ট বা গোল্লা বা টিপ যাই বলেন না কেন থাকবে। তো আমাদের তাহলে লজিক গেটটা আপাতত কি এই পর্যন্তই। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।